ভাঙড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। এই মুহূর্তে যে ঘটনার খবর আপনাদের জানাচ্ছি, ভাঙড়ে পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে বোমা মারার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় থানার অন্তর্গত ভোগালী 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওটা গ্রামের পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক, তার পায়ে বোমা লাগে এবং বোমার পর তার পা যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সূত্র মারফত খবর। ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাচ্চা এবং মহিলা সহ প্রায় 10 জন এই বোমার আঘাতে আহত হয়েছে বলে সূত্র মারফত খবর। ঘটনার পর তাদের সকলকে সেখানকার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, তবে পঞ্চায়েত সদস্য আব্দুল রফিক অনেক বেশি আহত বলে তাকে পিজি হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার পাশে এসে দাঁড়ান মন্ত্রী অরূপ বিশ্বাস এবং যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। ভাই, আমরা টিএমসি শান্তিপূর্ণ মিছিল করছিলাম, পাকা রাস্তা দিয়ে আমাদের গ্রাম থেকে হেঁটে হেঁটে আসছিলাম। ওপেন বোম চাষ করেছে আমার এই পায়ে, এই যে পায়ে লেগেছে বোম চাষ করেছে। কে বা কারা? আইএসএফরা ওরা 10-20 জন এক জায়গায় হয়ে ওপেন বোম চাষ করেছে, 10-12টা বোম চাষ করেছে, একটা বোম আমার এই পায়ে লেগেছে। তো কোন জায়গায় ঘটনাটা ঘটনা? বানিয়াড়া। ওরা কতজন ছিল? ওরা 25 থেকে 30 জন ছিল। আমরা শান্তিপূর্ণ মিছিল করে আসছিলাম। আপনার পায়ে বোম লেগেছে? আমার পায়ে বোম লেগেছে। চিনতে পেরেছো কারা? হ্যাঁ, সব চিনি। ও সবাই আইএসএফ করে? সব আইএসএফ করে। আপনার নাম? আমার নাম রফিক খান, পঞ্চায়েত সদস্যর হাজবেন্ড। কোন জায়গায় ওটা? বানিয়াড়া। কি আবার এই নতুন করে উত্তেজনা? দেখুন, অবিলম্বে নওশাদকে গ্রেপ্তার করা উচিত। কারণ এই অসভ্য এসে আজকের এই যারা বোম মেরেছে এই মিছিলে, এবং সেখানে 5 জন গুরুতর ইনজুরি হয়েছে, একজন শিশুরও বোম লেগেছে, এবং আজকে তাদেরকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেছে। বৈঠক করার পর এই ঘটনাটা ঘটেছে। ঠিক পঞ্চায়েত নির্বাচনে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করেছিল, আবার নতুন করে এসে আবার গত কয়েকদিন ধরে এখানে যত সমাজ বিরোধী, যত খুনি, তাদেরকে নিয়ে রাতের অন্ধকারে তারা বোম বাজছে এবং পিছন থেকে সমস্ত অর্থ যোগান দিয়ে এই ঘটনা ঘটছে। এই ধরনের পশুভিত্তিক মনোভাব আমরা তীব্র নিন্দা করছি। রাজনৈতিকভাবে, গণতান্ত্রিকভাবে না পেরে এখন সন্ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে, ঠিক যেমন পঞ্চায়েত নির্বাচনে করেছিল। তার প্রতিফলন হিসেবে আজকে এখানে আমাদের পঞ্চায়েতের সদস্য আব্দুল রফিক সহ প্রায় 5 জন গুরুতর আহত এবং একটা শিশু, সেও গুরুতর আহত। দেখুন, আমরা গত 3 মাস ধরে বিভিন্নভাবে এরা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চেয়েছে। আমরা আমাদের কর্মীদের শান্ত থাকতে বলেছি। গত 3 মাসে সিঙ্গেল ইনসিডেন্ট নেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কিন্তু তারপরেও এই এলাকায় যাতে পায়ের তলাইতে জমি যে সরে গেছে সেটাকে ফিরিয়ে আনার জন্য গত কয়েকদিন ধরে, 1 সপ্তাহ ধরে আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা এই ঘটনা ঘটছে। গতকালকে কোঁচপুকুরে একজন আইএসএফ এর বাড়ি থেকে প্রায় 1 ডজন বোমা উদ্ধার হয়েছে, কয়েকজন পালিয়ে গেছে। গতকালকে সারা রাত ধরে বামুনিয়াতে সেখানে বোমা বাঁধার কাজ চলেছে। এই সমস্ত অর্থ এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে হচ্ছে। আমি বলবো অবিলম্বে এই নওশাদকে গ্রেপ্তার করা উচিত।